আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আল্লাহ পাকের পরে আমার নামটা বাদ পড়ে যাবে। আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে আমার নামটা তুমি লিখে দিতে বলেছো। এ কথাটা আমি রাসূলুল্লাহ কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ও বাবা আবু বকর, কিন্তু না না, আংটিতে শুধু তো এতটুকুই কথা লেখা নাই, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। ও বাবা আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? লজ্জায় আবু বকরের মাথাটা নত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আবু বকরের নামটা আমি আবু বকর আংটিতে নিজে লিখিনি, ওটা জোহরীকেও লিখতে বলিনি, ওটা হয়তো জোহরী পাঠটি করে লিখে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবীর দরবারে, চলে যাও। ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, আমার নবীকে যে সত্য জিনিসটা বলে দাও। আমার আবু বকর লজ্জিত হয়ে যায়, আমার আবু বকর অপমানিত হয়ে যায়, আমার নবীকে যে শুনিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকরকে বকাবকি করবেন না, আবু বকরকে তম্বি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের নামটাও আবু বকর আংটিতে নিজে লিখিনি, জোহরীকেও লিখতে বলেনি। আল্লাহ আমি জিবরাইল আমাকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বকর মেনে নিতে পারলো না, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ যাবে। আবু বকর বরদাস্ত করতে পারলো না। আবু বকর আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাক আবু বকরকে ভালোবেসেছি। ও ফেরেশতা জিবরাইল, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মোহাব্বত করলো তার নামটা থাকবে না, আমি আল্লাহ পছন্দ করি না। ও জিবরাইল, তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ